ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান ছেড়ে দিয়ে পড়েন সকল প্রশংসার মালিক কে কেউ যেটা পারে না সেটা পারেন একজন তিনি কে কেউ যেটা দেয় না সেটা দেন কে সেই আল্লাহর জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن সকলে পড়েন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার কম কম না বেশি বেশি প্রশংসা করলে খুশি হন কে আল্লাহ বিশ্বাস হয় প্রশংসা করলে কি খুশি হন আল্লাহ ফাঁকা জায়গা বন্ধ করতে আপনারা এই সাইড থেকে বসে একটু এই জায়গায় কোন পুরো করে এটা কেমন আগে আসে না ফাঁকা আছে ফাঁকা লাগলে তো ভালো আমার ওই অবশ্যই সবাই এখানে আসো মত জায়গায় দেখবেন শুরু করে এই পাশে আমি বললাম দেখে বসছি কিন্তু হ্যাঁ আপনারা এই পাশে বসেন আসলে জায়গা আছে ভাই সবাই এদিকে আসেন মানুষ বুঝাই হিসাবে বলতে আগে থেকে না আসলে আপনারা আবার কথা বলতে হবে এই ধরনের লোক আসবে না আসা দরকার নাই আপনারা আছেন এটাই একটু মানে কি আমার একটা ডিসিপ্লিন নাই সব কিছুতে অনেকটা ইয়ে অবস্থা আপনারা বসছেন এক একজন এক এক ভাবে একটা আমাদের তো মনে হয় একটা কারে জানি রে হাতি এটা আমার কারে তাহলে আমরা সব অবস্থায় প্রশংসা করব কার আল্লাহ কম কম না বেশি বেশি প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বুখারী বর্ণনা তিনজন ব্যক্তি ছোট করে একটা উদাহরণ দেই একজন হলো অন্ধ চোখে দেখে না আর একজন হলো কাক মাথায় চুল নাই আর একজন হলো শরীরে অনেক ঘা শরীরের স্কিন কালার ভালো না তিনজন ব্যক্তি তো তাদের এই অবস্থা তাদের মনে একটু ব্যথা বেদনা আছে না আছে আল্লাহ বললেন একজন ফেরেশতাকে পাঠিয়ে দাও তো তাদের মনের অভিব্যক্তিটা কি তুমি একটু যাও এর পরীক্ষা করো দেখো কি অবস্থা যার গায়ে ঘা ফেরেশতা তার কাছে আসলেন আচ্ছা ভাই তোমার যে অবস্থা এই অবস্থা থেকে এমন কোন জিনিসটা বলে তুমি সবথেকে বেশি খুশি হবে তার সাথে যেহেতু কেউ কথা বলে না তার সাথে যেহেতু কেউ মিশতে চায় না যার গায়ে অনেক ঘা পছন্দ
জায়গা, তার মনে বিষয়টা আঁকবে, ভাই আমার কোনো চাওয়া নাই, আমার শরীরটা যদি ভালো হয়ে যেত, আমার এই স্কিনটা যদি ভালো হয়ে যেত, আমি অনেক খুশি হতাম। সুবহানাল্লাহ পড়ে ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গায়ের হাকে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। এবার লোকটিকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা তুমি কোন সম্পদ পছন্দ করো, কোন প্রাণী পছন্দ করো? লোকটি বলল, ভাই আমি উট খুব পছন্দ করি। ফেরেশতা তাকে একটা উট দিলেন, একটা গাভীর উট, যার পেটে বাচ্চা আছে। আচ্ছা এই উটটা নিয়ে তুমি লালন পালন করবা, এর থেকে যে রিজিক আসবে সেগুলো তুমি ভক্ষণ করবা। সুবহানাল্লাহ পড়ে লোকটা অনেক খুশি। ফেরেশতা আবার চলে গেল, যার মাথায় চুল ছিল না তার, সেই ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই এমন কোন জিনিস যে জিনিসটা পেলে তুমি খুশি হয়ে যাবা? মানুষ সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে, তার মাথায় চুল নাই, মানুষ তাকে নিয়ে নাড়ানাড়ি হাসাহাসি করে। ফেরেশতাকে বলল, ভাই আমার মাথায় যদি চুল উঠে যেত আমি অনেক খুশি হয়ে যেতাম। ফেরেশতা তার মাথায় হাত তুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা ভর্তি চুল দান করলেন। সুবহানাল্লাহ পড়ে। আবার তার কাছে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি কোন প্রাণী পছন্দ করো সম্পদ হিসাবে? লোকটি বলল, আমি গাভী অনেক পছন্দ করি। ফেরেশতা তাকে একটা পেটের বাছুর, গর্ভবতী একটা গাভী তাকে দিয়ে দিলেন, আর তাকে বললেন, এই জিনিসটা, এই প্রাণীটা তুমি পেটে বসে বড় করবা, এর থেকে যে রিজিক গুলো আসবে সেই রিজিক দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করবা। লোকটা অনেক খুশি। দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে ফেরেশতা চলে গেলেন, গিয়ে বললেন, ভাই এমন কোন জিনিস যে জিনিসটা পেলে তুমি খুশি হয়ে যাবা? লোকটা বলল, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছে, কত নাচ দিয়েছে, কত নিয়ামত দিয়েছে, আমার এই চোখে আমি কিছু দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চোখটা ভালো করে দিত, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা কেমন ভাবে সাজিয়েছে আমি একটু দেখতাম। ফেরেশতা ওই লোকটার চোখের ভিতরে হাত বুলিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্ধ চোখটাকে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আবার তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই কেমন পশু তুমি পছন্দ করো, কেমন প্রাণী পছন্দ করো? লোকটি বললেন, আমার তো ছাগল পছন্দ, আমি ছাগল পছন্দ করি। লোকটিকে একটি গর্ভবতী ছাগল দিল, যার পেটে বাচ্চা, এমন ধরনের একটা ছাগল তাকে দিয়ে দিল, আর বলল, এই জিনিসটা, এই প্রাণীটা তুমি পেলে বসে বড় করবা, এই প্রাণী থেকে যে রিজিক গুলো আসবে এই রিজিক দিয়ে তুমি জীবিকা নির্বাহ করবা। অনেক দিন হয়ে গেল, এই গাভী থেকে, এই উট থেকে, এই ছাগল থেকে অনেক ছাগলের মালিক তারা হয়ে গিয়েছে, অনেক উটের মালিক তারা হয়ে গিয়েছে। তারা এখন স্বাবলম্বী অবস্থায় জীবনযাপন করছে, তারা এখন ধনী, তারা এখন কি ধনী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আবার ডাক দিলেন, যাও তাদের মনের অভিব্যক্তিটা তুমি একটু জিজ্ঞাসা করে আসো। তারা তো একসময় কিছু ছিল না, আল্লাহ তাদেরকে সব কিছু দিয়েছে, তুমি যাবা গিয়ে একটু তাদের মনের এখন কি অবস্থা একটু পরীক্ষা করে আসো। ফেরেশতা আসলেন, যার গায়ে হাত ছিল তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই তোমার এখন কি অবস্থা, কেমন আছো? জি আমি খুব ভালো আছি, আমার কিছু ছিল না, এখন সব আছে। এইবার ফেরেশতা জিজ্ঞাসা করলো, ভাই আমি মন চলতে চলতে নিঃস্ব হয়ে গিয়েছি, আমার কাছে কোনো অর্থ করি নাই, আমি আর সফর করতে পারছি না, তোমার যে অনেকগুলো উটের পাল আছে এইখান থেকে যদি একটা উট আমাকে দাও, আমি স্বচ্ছন্দভাবে সফর করতে পারবো, পথ চলতে পারবো। তোমার তো কিছুই ছিল না, আল্লাহ সব তোমাকে দিয়েছে। তুমি এক সময় তোমার গায়ে পছন্দ ছিল, ঘা ছিল, সেটা আল্লাহ তোমাকে ভালো করেছেন। আবার কিছুই ছিল না, আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, আমাকে একটা উট তুমি আজকে দাও। লোকটি বলল, না 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 আমি দেব না, এই উটের পিছনে আমার অনেক অধিকার রয়েছে, হক রয়েছে, অনেক কষ্ট করে এইগুলো আমাকে পেলে বসে বড় করতে হয়েছে, অনেক পরিশ্রম করে আমি এই উটের পাল বানিয়েছি, সুতরাং আজকে আমি তোমার জন্য উট দিতে পারবো না। ফেরেশতা মন খারাপ করে চলে গেল দ্বিতীয় নম্বরের কাছে। কার কাছে? ওর যে কিছুই ছিল না, আল্লাহ
শরীফ ছিল, ওর সাথে কেউ কথা বলবো না, এই জিনিসটা তারা বের হয়ে যায়। দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে গিয়ে বললো, ভাই তোমার মাথায় চুল ছিল না, আল্লাহ তোমাকে চুল দিয়েছেন, তোমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ বিশাল অনেক তোমার গাভী গরুর মালিক তোমাকে বানিয়েছেন। আজকে পথ চলতে চলতে আমার কাছে অর্থ নাই, তুমি আমাকে একটা গাভী দিয়ে সহযোগিতা করো, যে অর্থটা নিয়ে আমি স্বাচ্ছন্দ্যে পথ অতিক্রম করতে পারবো। লোকটি বললো, না আমি দিতে পারবো না, কারণ এই গাভীগুলা এই পর্যন্ত নিয়ে আসতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। কি হয়েছে? অনেক পরিশ্রম করতে হয়েছে, এর পিছনে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক কষ্ট করে এগুলো আমাকে বানাতে হয়েছে, সুতরাং আজকে আমি তোমাকে দিতে পারবো। ফেরেশতা মন খারাপ করে তৃতীয় নম্বর ব্যক্তির কাছে চলে গেল। আমি আপনাদের রূপ কথার কোনো কাহিনী শোনাচ্ছিলাম, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, সহিহ হাদিস। তৃতীয় নম্বর ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই হঠাৎ মরুভূমিতে পথ চলতে চলতে আমার কাছে কোনো অর্থ নাই, কোনো টাকা নাই, আপনি যদি আপনার এই ছাগলের পাল থেকে একটা ছাগল আমাকে দিতেন, তাহলে আমি স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারতাম। আপনার তো কিছুই ছিল না, আল্লাহ সব কিছু আপনাকে দিয়েছে। আপনার তো চোখ ছিল না, আল্লাহ আপনার চোখ দান করেছে। লোকটির সাথে সাথে বলল, আমার তো কিছুই ছিল না, আমি তো অন্ধ ছিলাম, আমার রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার চোখ দিয়েছে, আর আমার এই সম্পদের মালিক বানিয়েছে। সুতরাং একটা নয় যেই কয়টা ছাগল তোমার লাগে, আজকে আমার এই ছাগলের পাল থেকে নিয়ে যাও, আমি তোমাকে পালন করবো। আমার কিছুই ছিল না, আল্লাহ সব কিছু দিয়েছে। ফেরেশতা ছাগল না নিয়ে চলে যাচ্ছে, ফেরেশতা কি ছাগল নিতে আসছিল? সে কতটুকু আল্লাহর উপরে খুশি আছে জানার জন্য ফেরেশতা যখন ছাগল না নিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে লোকটি ডাক দিল, ভাই আপনি ছাগল না নিয়ে কেন চলে যাচ্ছেন? ফেরেশতার পিছনে ঘুরে বলল, ভাই আমি কোনো সাধারণ মানুষ না, আমি আল্লাহর তরফ থেকে পাঠানো একজন ফেরেশতা। তোমাদের তিনজনের কাছে আমি গিয়েছি, আগের দুইজন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়ে গিয়েছেন। আর তুমি যেহেতু তোমার সর্বাবস্থায় আল্লাহকে মনে রেখেছো, আল্লাহর শুকরিয়া আদায় করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে মহা খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিসের জন্য? শুকরিয়া আদায় করা। আপনারা আমাদের কাছে শুকরিয়া কি আসে না? আসে? আপনারা আরো রাখবেন। চাই পাই খাই স্বভাব তো আমাদের যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুর। আদম সন্তানের চাহিদা একমাত্র কবরের মাটি ছাড়া কোনো কিছু পূর্ণ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। আপনার কত অর্থ হয়েছে আরো লাগবে, আপনার টাকা রাখার জায়গা নাই, খরচ করার জায়গা নাই, আরো লাগবে, ঠিক না? কিন্তু আমরা এটা নয়, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদের যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় আমরা করতে যাই, ঠিক না? ওই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে সকলটুকু ভালোবাসা শুকরিয়া উজাড় করে দিয়ে আমরা প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাদের দেওয়া মালিক, ঠিক না? তার নিয়ামত আমাদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, ঠিক না? যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত কি তার শেষ হয় না। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত কি তার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছ এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই।
প্রশংসা শুধু তোমারই, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। ঠিক না? আমরা সব অবস্থায় সেই আল্লাহ তাআলাকে কি করব? প্রশংসা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। দুরূদ ও সালাম পাঠায় বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি কিয়ামতের দিন উম্মতের একমাত্র কান্ডারি হবে। ঠিক কি না? বিশ্বাস হয়? কেউ সুপারিশ করতে পারবে না, কেউ আপনার আমার জন্য দাঁড়াতে পারবে না। দাঁড়াবেন একজন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস হয় তো? আজকে দেখেন আমাদের কত দুর্ভাগ্য, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকরা যে যা শুরু করছে, কোন ধর্মপ্রাণ মুসলিম এটা মানতে পারে? আচ্ছা বলেন তো, আপনি আমি রাসূলকে কতটুকু ভালোবাসি? কতটুকু ভালোবাসি? জিজ্ঞাসা করলে বলবেন আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ঠিক না? কথা তো মিথ্যা, ঠিক না? আমরা রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসি। আপনাদের জিজ্ঞাসা করলে আপনি কোন দিকে তাকানোর দরকার নেই, ডিরেক্টলি বলে দিবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কতটুকু যুক্তি করা হয় আপনার মনের অভিব্যক্তিটা কি? আপনি কি কখনো তাদের প্রতি একটু ঘৃণা নিয়ে করেছেন? পেরেছি আমরা? আজকে দেখেন রাষ্ট্রীয় পদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছে। আপনারা দেখছেন না? যারা সোশ্যাল মিডিয়ায় ইউজ করেন তারা দেখছেন। সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো অলরেডি তাদের পণ্য বর্জন করা শুরু করে দিয়েছে। ঠিক কি না? এখন আপনার আমার ফ্রান্সের সরকারের এগেইনস্টে আপনার আমার কোনো মানুষের যুদ্ধ করা সম্ভব? সম্ভব? সম্ভব না। আমাদের করণীয় কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। ঠিক কি না? আপনার সামর্থ্য আছে, আপনি কি করবেন? হাত দিয়ে প্রতিহত করবেন। আপনি ফ্রান্সের প্রেসিডেন্টকে হাত দিয়ে মারতে পারবেন? পারবেন না। কি পারবেন? তাহলে আপনার জিহ্বা আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত দিয়ে কিছু করতে না পারো, তুমি জিহ্বা দিয়ে প্রতিহত করবা। তোমার কথা দিয়ে তুমি তাদেরকে কি করবা? প্রতিহত করবা। সুতরাং এতটুকু তো আমরা পারবো, পারবো কিনা? ওই জন্য আমাদের সবটুকু ঘৃণা উজাড় করে দিয়ে আমরা তাদের বিরুদ্ধে, তারা যে এই কাজটা করেছে, এই ন্যাক্কারজনক কাজ করেছে, এই কাজের বিরুদ্ধে আমরা বলিষ্ঠভাবে বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ে সমাসীন। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমরা নিজেরা নিজেদের জীবনটা উৎসর্গ করে দিতে পারি। সেই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, তোমাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হবে। চিল্লাইবার ঠিক কি না? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা এই সকল কাজগুলো করেছে, আমরা মুখ দিয়েও যদি কিছু না করতে পারি, অন্তরে কি করব? তাদের এত পরিমাণ ঘৃণা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঘৃণাটাও যদি তোমার আছে, যালিকা বা'দুল ঈমান, তুমি বুঝবা তোমার ভিতরে ঈমান কিছুটা হলেও আছে। তাহলে আমরা কি করতে পারি? ফ্রান্সের অনেক পণ্য আছে, অলরেডি অনেক মুসলিম রাষ্ট্রের আরব বিশ্বের সকল শপিং মল থেকে আপনারা দেখছেন যেখানে ফ্রান্সের পণ্যগুলো বিক্রি করা হতো, হয় তার সামনে একটা পর্দা ফেলে রাখছে, তার মধ্যে এখান থেকে পণ্য নিয়ে তারা কি করছে? সরিয়ে ফেলছে। এতটুকু তো আমরা পারি যে তাদের পণ্যগুলো যদি আমরা ব্যবহার না করি, ইউজ না করি, তাহলে অর্থনৈতিকভাবে তারা কিছুটা কি হবে? দুর্বল হবে। এটাও তো আমাদের একটা প্রতিবাদ। ঠিক কি না? সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করছে, তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। যদি আমার বাবাও হয়, যদি আমার নিজের ভাইও হয়, যদি আমার দলের নেতা নেত্রী হয়, যদি আমার দলের কর্মী হয়, যদি আমার পিতাও হয়, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের সাথে
সুতরাং সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তার উপরে আমরা দরুদ সালাম পাঠাচ্ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, ঠিক কি না? আজকে আমাদের প্রোগ্রামটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব, কিন্তু কুরআনের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বলতে আমরা পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আস-সাফের 9 নম্বর আয়াত। এটা পবিত্র কোরআনের 41তম সূরা। এই সূরায় আয়াত আছে 14টা, তার থেকে একখানা আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা কিছু জানবো ইনশাআল্লাহ। তার আগে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটু জিকির করে নেই, সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আপনারা যদি আমার কথা একটু অ্যানসার না করেন তাহলে মানে কেমন একটা লাগবে না? মানে কথা আপনারা বলছেন কিনা আমি তো বুঝতে পারবো না, আমার কথা আপনারা বুঝতেছেন কিনা সেটা বুঝতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? পারছেন? আল্লাহ কি করলেন? একজন নবী পাঠালেন বিল হুদা ওয়া দীনিল হক, সত্য সহকারে দ্বীনে হক, কুরআন এবং হাদিস সহকারে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি আর আপনার উপরে একটা গুরু দায়িত্ব আমি দিয়ে দিয়েছি। এই গুরু দায়িত্ব হলো তামাম পৃথিবীর বুকে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, যত পথ আছে, যত পন্থা আছে, যত তরিকা আছে, এই সকল ধর্ম, সকল মত, সকল পথ, সকল তরিকার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম নামক জিনিসটাকে হাসিল করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি। আল্লাহু আকবার পড়ে। হে নবী, আমি আপনাকে অনর্থক পাঠাই নাই, পাঠাইছি আপনাকে আমি এমনিতে পাঠাই নাই। এমন একটা সময়ে আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি যেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। আচ্ছা, সেই জামানায় কি সূর্য উঠতো না? চাঁদ উঠতো না? তারা উঠতো না? তাহলে তো অন্ধকার থাকার কথা। অন্ধকার থাকার কথা না, কিন্তু সকল মুফাসসিরগণ বলেছেন এই যুগটা ছিল অন্ধকার যুগ, কারো রীতিমত নাই।
এই অন্ধকার কিসের অন্ধকার? মানুষগুলো, এই জাহিলি সমাজের মানুষগুলো এমন ভাবে ইসলাম থেকে তারা দূরে সরে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পার্বতী থেকে দূরে সরে গিয়েছিল। তামাম পৃথিবীর বুকে যত ঘৃণিত কাজ, যত নিকৃষ্ট কাজ, যত নিচু মানের কাজ তাদের দ্বারা প্রকাশ পেত। তারা সত্যকে ভুলে গিয়েছিল, ন্যায়কে ভুলতেই বসেছিল, হকটাকে তারা বলতে বসেছিল, বাতিলটাকে তারা নিজেদের প্রফেশন হিসেবে উপস্থাপন করত। যেটা খারাপ কাজ, ঘৃণিত কাজ, এই কাজটাকে তারা মানুষের সামনে প্রেজেন্ট করত। এইভাবে করে করে তারা শিরক, বেদাত, কুফরের ভিতরে এমন ভাবে ডুবে গিয়েছিল, সারা পৃথিবীর সকল মুফাসসিরগণ এক বাক্যে বলেছেন এই যুগটা হলো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। কেমন বর্বরতার যুগ? আচ্ছা, আমাদের বাংলাদেশের চলুন নাই? আপনি যদি তাকে বলেন যে তোমার পেশা কি, সে যদি বলে চুরি করাটাই আমার পেশা, সবাই তো খুব খুশি হবে, তাই না? খুশি হবে? হবে না। কিন্তু জাহিলিয়াতের মানুষগুলো এমন ছিল, যদি কেউ যে ব্যক্তি চুরি করতো তাকে জিজ্ঞাসা করা হতো তুমি কি করো? আমি চোর, আমি চুরি করি। গৌরবের সাথে, অহংকারের সাথে এটা তারা প্রফেশন হিসেবে করত যে আমি একজন চোর, এটা অনেক গর্বের বিষয় তার কাছে। আবার যারা ডাকাত ছিল, হত্যাকারী ছিল, লুণ্ঠনকারী ছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হতো ভাই তুমি কি করো? তারা বলতো আমি হত্যাকারী, আমি লুণ্ঠনকারী, আমি অন্যের মাল আত্মসাৎকারী। এই জিনিসগুলো বলে তারা নিজেরা নিজেদেরকে গর্ব করে এই সকল পেশাগুলো তারা উপস্থাপন করত। আবার যে ব্যক্তি যারা জেনার সাথে লিপ্ত ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমার পেশা কি? আমার পেশা জেনা করা। মানুষ তাকে বাধাবাধি করো, না ঠিক আছে তুমি সঠিক পেশায় আছো, নাউজুবিল্লাহ বলবেন না? কি বলতো? না ঠিক আছে তুমি সঠিক পেশায় আছো, এটা তোমার জন্য ভালো পেশা। আবার জাহিলিয়াতের মানুষগুলো এত বর্বর ছিল, যখন মানুষগুলো মারা যেত, কোনো একটা খুনি যদি মারা যেত, তাহলে ওই জীবনে কতগুলো খুন করেছে সব তার ছুরিতে লিখত, ছুরিতে লিখে লিখে দরজার সামনে টানিয়ে রাখতো। এই ব্যক্তিটা এত বীর পুরুষ ছিল, এই ব্যক্তিটা এত শক্তিশালী ছিল, তার জীবদ্দশায় সে 30 জন 50 জন মানুষকে হত্যা করেছে। মানুষ ওই ছুরিতে দেখতো, আর তার খুনের লিস্ট যখন দেখতো তার উপরে শ্রদ্ধা করে দেখতো, নাউজুবিল্লাহ পড়ে না দেখতো ওই সর্বনাশের খুন করার লিস্টটা তো অনেক বড়, আমি জানি মানুষ গর্বের সাথে তারা উপস্থাপন। আবার শুধু তাই নয়, সামান্য ঠুনকো বিষয়তে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত, একেবারে সাধারণ বিষয়। এক সময় একটা উটকে মারার অপরাধে 2 গোত্রের ভিতরে যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধটা 40 বছর যাবত চলেছিল বংশক্রমে। একটা উটকে মেরেছে, তাই 2 পক্ষের ভিতরে কি হয়েছে? যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধ স্থায়িত্বকাল কত? 40 বছর। তাহলে মানুষ কত বর্বর ছিল। আবার শুধু তাই নয়, উকাজ মেলা নামে একটা অনুষ্ঠান হতো, কবিদের আসর, সেখানে গান হতো, নৃত্য পরিবেশন করানো হতো। সেই জাহিলিয়াতের সমাজের যত সুন্দর সুন্দর নারীগুলা ওই উকাজ মেলা নামক মেলায় তাদেরকে নৃত্য পরিবেশন করতে বলা হতো। এমন ভাবে নারীরা নৃত্য পরিবেশন করতো, হয় নারীগুলা পুরাই গুলাম থাকতো, তা না হলে কিছুটা থাকা
কবিতাগুলো প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করত, যাদের কবিতাগুলোর প্রতিপাদ্য হলো মদ, জুয়া এবং নারী। নাউজুবিল্লাহ পড়েন। একজন কবি কবিতা লিখছে, নারী দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন সব থেকে খোলামেলা ভাবে বিশ্লেষণ করে যে কবিতা লিখতে পারবে তার কবিতাটাও কাছে মিলে আসবে। নাউজুবিল্লাহ পড়েন। নারীর শরীরের সৌন্দর্যগুলো কবিতার মাধ্যমে তারা ফুটাই ওঠে। এইভাবে করে যখন কবিতাগুলো ফার্স্ট হতো, রেশমি কাপড়ের ভিতরে স্বর্ণে স্বর্ণ খচিত করে এই সকল কবিতাগুলো লিখে কাবার গিলাফের ভিতরে পিন মেরে ঝুলিয়ে টানিয়ে রাখা হতো। নাউজুবিল্লাহ পড়েন। মানুষজন দেখবে, আচ্ছা ঠিক আছে, উকাস মেলায় এই কবিতাগুলো এইবার শ্রেষ্ঠত্ব কবিতার মর্যাদা পেয়েছে। মানুষগুলো পড়তো আর দেখতো এর ভিতরে মদ, এর ভিতরে জুয়া, এর ভিতরে যৌনতা, এর ভিতরে চরিত্র, এইগুলো হলো কবিতার বিষয়বস্তু। এগুলো মানুষ দেখতো আর শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করতো, বলে সর্বনাশ ইবনুল কায়েস এত সুন্দর একটা কবিতা লিখছে। নাউজুবিল্লাহ পড়ে। আবার উকাস মেলায় ওই নারীদেরকে উলঙ্গ অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায় উকাস মেলা থেকে কাবার যত প্রদর্শন করানো হতো, মানুষগুলা এই সকল নারীদেরকে দেখতো আর নিজেরা আনন্দ উপভোগ করতো। নাউজুবিল্লাহ পড়ে। এই ছিল জাহেলিয়াতের যুগ, এই ছিল বর্বর যুগ। ঐতিহাসিক খোদাবক্স বলেন তিনটা ডাব্লিউ তাদের জীবনটাকে, জাহেলিয়াতের সমাজের মানুষের জীবনটাকে তিনটা ডাব্লিউ ধ্বংস করে দিয়েছিল। একটা হলো ওয়াট, আরেকটা হলো ওয়েন এন্ড ওমেন, ওয়ার ফ্রি অ্যাবসলিউশন থট। জাহেলিয়াতের সমাজের মানুষগুলোদের মদ, জুয়া, নারী, যুদ্ধ, এই সকল জিনিসগুলো তাদের জীবনটাকে একেবারে রঙে নিয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহেলিয়াতের অন্ধকারকে দূর করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, জাহেলিয়াতের সমাজগুলোর মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়ে দিলেন আর জানিয়ে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার পড়ে। এ নবী, আপনাকে আমি এমন একটা সিচুয়েশনের ভিতরে পাঠিয়েছি, আপনাকে এমনিতে আমি পাঠাই, ওই জাহেলিয়াতের অন্ধকার, অনাচার, দুর্বিষহ জীবনগুলো, এই ভিতরে অন্ধকারের ভিতরে যারা নিমজ্জিত হয়ে রয়েছে তাদেরকে আপনি ওখান থেকে বের করে দিয়ে আসবেন। আর ইসলাম নামক যে ধর্মটা আপনার কাছে দেওয়া হয়েছে, দ্বীন নামক যে ধর্মটা দেওয়া হয়েছে, জাহেলিয়াতের সকল কর্মকাণ্ডের উপরে এই ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি গো নবী। সুবহানাল্লাহ। এমনি এমনি আপনাকে আমি পাঠাই না, একটা ভীষণ একটা গুরু দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিয়েছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুনতে খুব ভালোবাসি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজেদের ভিতরে বাস্তবায়ন করতে ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত শহীদ করেছে, তাইফে মার খেয়েছে, কান্নাকাটি করে নাকের পানি চোখের পানি একাকার। কিন্তু কেন যে রাসূল মার খেল, কেন তার দাঁত শহীদ হলো, কেন তিনি শিয়াবে আবু তালিবের জেল কাটলো, কারণটা কি আমরা জানার চেষ্টা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজের জন্য এত কষ্ট পেরেশানি করেছেন, সেই কাজগুলো যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন, তা আপনি কি ঝামেলা আছে না? একজন এমনি বোঝাতে পারেনি, ঝামেলা আছে না? রাসূলের জীবন নিয়ে, রাসূলের জন্ম নিয়ে আপনার আমার থেকে বেশি খুশি হয়েছিল তার চাচারা, ঠিক কি না? তার চাচারা বেশি খুশি হয়েছিল, আবু তালিব খুশি হয়েছিল, আবু লাহাব খুশি হয়েছিল, আমির হামজা খুশি হয়েছিল, আব্বাস খুশি হয়েছিল। আবু তালিব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশাল এক ছায়া হয়ে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন।
শয্যায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে হবে না, আপনি এতটুকু বলেন, আপনি এতটুকুই পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, যেন আল্লাহর কাছে আমি আপনার জন্য কি করতে পারি, সুপারিশ করতে পারি। পাশে লিডাররা দাঁড়ানো, আবু সুফিয়ান দাঁড়ানো, আবু লাহাব দাঁড়ানো, ভাই এতদিন তুমি যা পালন করে আসছো, মৃত্যুর সময় যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাও, এই যে মক্কা কুরাইশ বংশের মানুষ তোমাকে এক নামে ভয় পেত, কত মানুষ কেমন ভাববে, বিরূপ ভাববে, সম্পর্কে বলবো মোহাম্মদ আমি এই কাজটা করতে পারবো। অথচ পৃথিবীর বুকে আল্লাহ রাসূলকে সব থেকে বেশি যিনি সহযোগিতা করেছেন তিনি হলো আবু তালিব। তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে কেউ পারে নাই। কিন্তু এই যে ভালোবেসে গেল, মুহাম্মাদের জন্য এত কিছু করে গেল, আচ্ছা বলুন তো আবু তালিব জান্নাতে যাবে? যাবে? যাবে না। কেন যাবে না? আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে খুশি ছিল, কিন্তু তার উপরে যে দিনটা এসেছে এই দিনটা নিয়ে সে খুশি ছিল না। তাই সারা জীবনের ভালোবাসাটা তার ব্যর্থ হয়ে গিয়েছে। তাহলে কিছু আল্লাহ দিবেন, তার কি দিবেন? কিছু দিবেন, একটু শাস্তিটা কমাবেন। দেখেন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেও শাস্তি কম, ঠিক না? ঈমান না এনে ভালোবাসলে তার আল্লাহ সর্বনিম্ন শাস্তির ঘোষণা দিলেন, তাই না? কিন্তু জান্নাত কিন্তু তার নসিবে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ, নিরাশ, আল্লাহ আমার চাচার কপালে কি হিদায়াত নাই। আল্লাহ তখন সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে বললেন, নবী আপনি যান, আমার হাবিবকে সান্ত্বনা স্বরূপ জানিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার পড়ে, ইন্নাকা লা তাহদি, হে নবী কেউ হিদায়াত দিতে পারে না, কেউ হিদায়াত দিতে কি পারে না, লা তাহদি, কেউ হিদায়াত দিতে পারবে না। মান আহবাবতা, শুধুমাত্র যাকে আমি পছন্দ করি, ভালোবাসি, তাকে ছাড়া পৃথিবীর কেউ হিদায়াত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আর আপনি জানিয়ে দেন যে আল্লাহ শুধুমাত্র যাকে ইচ্ছা তাকে কি করেন, হিদায়াত দেন। সুতরাং আবু তালিবের কপালে নসিবে হিদায়াত নাই। কিসের জন্য চলতে নাই? রাসূলের জীবন পেয়ে খুশি ছিল, মিলাদ পেয়ে খুশি ছিল, কিন্তু সিরাত পেয়ে খুশি হয়নি। 1 up to 40, মানে 1 থেকে 40 বছরের জীবনটা তার কাছে খুশি ছিল, আনন্দের ছিল। কিন্তু 40 থেকে 23 বছর, এই 40 থেকে 63 বছর, এই 23 বছরের জীবনটা তার কাছে ভালো লাগে নাই। আর যে জীবনটা ভালো লাগার কথা ছিল, যেই সময়টা ভালো লাগলে আল্লাহ শুধুমাত্র আপনাকে আমাকে জান্নাত দেবেন, সেই জিনিসটা তার ভালো লাগে। সুতরাং আপনি একটা জিনিস অনুভব করেন, রাসূলকে আমি খুবই ভালোবাসি, কিন্তু তার সিরাত আমার ভিতরে নাই, তার আদর্শ আমার ভিতরে নাই, তার সুন্নাতগুলো আমার ভিতরে নাই। আপনি রাসূলকে ভালোবাসতে পারেন, কিন্তু ওই মায়ার ভালোবাসায় জান্নাত পাওয়া যাবে না। আবার একটু খেয়াল করেন আবু লাহাবের দিকে। আবু লাহাবের একজন দাসী ছিল, হঠাৎ করে মুনিবের কাছে এসে বলল, মুনিব আপনার যে ভাইটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেই আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে সন্তান জন্ম করেছে। কি করেছে? আপনার যে ভাইটা মারা গিয়েছে, সেই মৃত্যু ভাইয়ের ঘরে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব অনেক খুশি। আবু লাহাব কি অনেক খুশি। তার দাসীকে পর্যন্ত সাথে সাথে বললে, আজকে তুমি আর দাসী নাও, আজকে থেকে তুমি আজাদ। সুবহানাল্লাহ পড়ে। কিসের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম লাভ করেছে এই সংবাদ দেওয়ার জন্য ও আজাদ। তো আপনার আমার থেকে কি তার ভালোবাসা কম ছিল? কম ছিল না। আবার এই আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দায়িত্বটা
কি করছে? কঠিন শাস্তি অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে যখন এত বিশ্বাস করো তোমরা, আমি যদি বলি ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু লুকিয়ে রয়েছে, তারা যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ, তোমরা অবশ্যই বিশ্বাস করো। তাহলে তোমরা সবাই আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কথা বললেন, চাচা কিন্তু সাথে আছে, চাচাও আছে, আবু লাহাব আছে। আরে মুহাম্মদ, আজকে এই ফালতু কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে আহ্বান করেছো? নাউজুবিল্লাহ পড়েন। দেখেন, জীবন পেয়ে খুশি, সিরাত পেয়ে খুশি, মিলাদ পেয়ে খুশি, সিরাত দিয়ে সাথে সাথে হাতের ভিতরে একটা পাথর নিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ পড়েন। আপন চাচা কত ভালোবাসত, একটা মাত্র কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা একটু মানেন না, তুমি পাগল হয়েছো? এত সময় পর্যন্ত তাকে এত পরিমাণ আদর আপ্যায়ন যত্ন করত, যখনই বলল চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেন, সাথে সাথে পৃথিবীর সব থেকে বড় শত্রু হয়ে গেল। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দেখছে না, দেখছে না? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার পড়েন। ও মুহাম্মদ, তুমি নিরাশ হবে না, তুমি হতাশ হবে না, তুমি টেনশন করবে না। আবু লাহাব যে হাত দিয়ে তোমার জন্য ধ্বংস কামনা করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আবু লাহাবের একটা হাত নয়, একটা হাত নয়, আবু লাহাবের দুইটা হাতই ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি না? আচ্ছা, আপনারা ফতোয়া দেন তো, আবু লাহাব তো জান্নাতে যাবে না? যাবে? কেন যাবে না? মিঠা কথাই রাজি ছিল, তিতা কথাই রাজি ছিল। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? মিঠা কথাই রাজি, তিতা কথাই রাজি না, তাই তার জন্য জান্নাত হারাম। আবার আরেকজন চাচা আমির হামজা অনেক ভালোবাসতেন বলে স্বীকার করতে যাচ্ছে, হঠাৎ প্রতিপক্ষে একজন লোক তাকে বলল, তুমি যে শিকারে যাচ্ছ, ওদিকে আবু জাহেল মুহাম্মদকে কাবার চত্বরে মেরে রক্তাক্ত করে রেখেছে, কি তখন কিন্তু আমির হামজা ইসলাম গ্রহণ করে না, স্কুটে চলে গিয়েছে, আমার ভাতিজাকে মারলো। আমির হামজা গিয়ে দেখে ভাতিজা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আবু জাহেলকে খুঁজে খুঁজে বের করলো। আমির হামজা বলল, আবু জাহেল তুমি কি আমার ভাতিজাকে আঘাত করেছো? হ্যাঁ, আঘাত করেছি। আমির হামজাও পাল্টা আঘাত করে তার শরীর থেকে রক্ত ছড়িয়ে ফেললো। রক্ত ছড়িয়ে ফেলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাতিজা মুহাম্মদ, তোমার উপরে যে আঘাত করেছিল, আমি আজকে তার প্রতিশোধ নিয়েছি, তুমি কি খুশি? তোমার উপরে যে অত্যাচার করেছিল, তোমাকে যে রক্তাক্ত করেছে, আমি তার প্রতিশোধ দিয়েছি, তুমি কি খুশি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আজকে আপনি যে প্রতিশোধ নিয়েছেন, আমি এই প্রতিশোধে যতটুকু না খুশি হয়েছি, তার থেকে বেশি বেশি খুশি হতাম যদি আপনি আমার ধর্মটাকে মানতেন, যদি আল্লাহর একাত্মতা আপনি ঘোষণা করতেন, তাহলে আমি আজকে সব থেকে বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ পড়েন। আমির হামজা ভাবলেন, আচ্ছা তাই তো, পৃথিবীর এমন মানুষ তো পাওয়া যায় না যাকে কেউ আঘাত করলে আঘাতের প্রতিশোধ দিনে সে খুশি পায় না, তার জন্য ভালো কামনা করে, মঙ্গল কামনা করে। যে অন্যের জন্য, নিজের জন্য ভাবে না, অন্যের জন্য ভাবে, এমন মানুষ তো পৃথিবীতে আমি কখনো দেখি নাই।
সিরাত পেয়েও যেমন খুশি হয়েছে, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরচেনা জান্নাত দান করেছে। আরেকজন চাচা ছিল আব্বাস। আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বদর যুদ্ধে অংশগ্রহণ করল। বদর যুদ্ধে অংশগ্রহণ করার পরে বদর যুদ্ধে যখন কাফের বেঈমান মুশরিকেরা মুসলমানদের কাছে পরাজয় বরণ করলো, তখন এই আব্বাস বন্দী হয়ে গেল। কি হলো? বন্দী হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন তার চাচাও বন্দী হয়েছে। বন্দী শিবিরে গেলেন, যে দেখেন তার চাচাকে বাধা হয়েছে। আব্বাস ছিল অনেক পরিষ্কার মানুষ, সবচেয়ে পরিষ্কার, বাধা হয়েছে, লাল হয়ে গিয়েছে। আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অনেক খুশি, মুহাম্মদ এসেছে, আমাকে মুক্ত করবে, তাই না? আসলে কি মুক্ত করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি কোনদিন নিজের হোক অন্যের হোক কারোর উপরে কোনদিন জুলুম করেন না, পক্ষপাতিত্ব করেন না। নিজের কাছের মানুষ বলে তাকে বেশি প্রায়োরিটি দিয়ে প্রাধান্য দিয়ে এমন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আব্বাস তাকে বলল, মুহাম্মদ আমাকে এখান থেকে মুক্তি করে দাও, মুক্ত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনাকে তো এখান থেকে মুক্তি দেওয়া হবে না। আজকে যদি আপনাকে মুক্তি পেতেই হয় তাহলে আপনি যুদ্ধে আসার আগে আপনার স্বর্ণের একটা বোতাম ছিল, যে বোতামটা আপনি আপনার স্ত্রীর কাছে রেখে এসেছেন, ওই স্বর্ণের বোতামটা দিয়ে হলেও আজকে মুক্তির পণ দিতে হবে, তা না হলে আমি আপনাকে মুক্তি দেব না। আব্বাস ভাবতে আছি, আমি যখন যুদ্ধে এসেছি তখন আমার কাছে আমার স্ত্রীর কাছে যে স্বর্ণের বোতামটা আমি রেখে এসেছি, ওইটা আমি আর আমার স্ত্রী ছাড়া তো আর কেউ জানো না। আমার কিভাবে জানতো? দেখেন হৃদয়ের যারা মানুষের হয় তখন তার ভিতরে একটা অনুশোচনা চলে আসে, ঠিক না? আমি বোতাম রেখে এসেছি, পৃথিবীর কেউ জানে না। মুহাম্মদ কিভাবে জানলো? অবশ্যই মুহাম্মাদের খোদা, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন। যখন এই চিন্তা তার মাথায় চলে আসলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এমন একজন আল্লাহ রয়েছেন যে আল্লাহ সকল গোপন বিষয় তোমাকে জানিয়ে দেন। সুতরাং আমি মিথ্যা আশ্রয়ে থাকতে চাই না। আমি সাথে সাথে ঘোষণা করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি হামজা তাসকিরাতকে মেনে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি হামজা আব্বাসকেও কি করলেন? জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। একই চাচা, চাচা একই চাচা, দুইজন জাহান্নামী আর দুইজন জান্নাতি। কিসের জন্য? দুইজন কি জান্নাতি, দুইজন জাহান্নামী। একটা জিনিসই তফাৎ, জন্ম নিয়ে খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে খুশি না, ঠিক কি না? এইবার আপনি আমি আমাদের বুকে একটু হাত দেন, আমাদের নিজেদের কাছে প্রশ্ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কত ভালোবাসি? বছরে একদিন ঈদে মিলাদুন নবী পালন করি, জিলাপি খাই, মিষ্টি খাই, খিচুড়ি খাই, দোয়া দরুদ মিলাদ জ্ঞান করে আমরা রাসূলকে অনেক ভালোবাসি। এই ভালোবাসায় আর কিছু ভোগ বানানো জান্নাতের টিকিট কিন্তু আপনার আমার মিলবে না। পরিষ্কার কথা। বছরে একদিন রাসূলের ভালোবাসা উঠলে পড়ে না, এই ভালোবাসা রাসূলের কোনো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইনসাফকে প্রতিষ্ঠিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অন্যের হকটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের জীবনকে পরিচালনা করেছেন, আপনি আমি যদি রাসূলের ওই আদর্শগুলো বুকে ধারণ করে লালন করে চলতে পারি, আমরা জীবনে একদিনও যদি মিলাদ কিয়াম না করি, মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন নাও করি, তাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ইন
কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কেউ আমাকে পেতে চায় তাহলে আমার রাসূলকে সে যেন অনুসরণ করে। এখানে ভালোবাসার কথা বলা হয় না। আরে আপনি আমি রাসূলকে ভালো না বাসলে তার অনুসরণ কেন করব? আপনাকে আমি ভালোবাসি তাই তো আপনাকে ভালো লাগে, ঠিক কি না? আপনার সাথে আমি চলি ফিরি উঠি বসি, নিজের পকেট টাকা খরচ করে আপনাকে চা পান খাওয়াই, আপনাকে ভালোবাসি বলে তো তাই নাকি? অথচ আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি বিপদে পড়েছেন, আমি কোনোদিন খোঁজ খবর নিলাম না। আপনি হসপিটালের বেডে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, আপনাকে আমি অনেক ভালোবাসি। বহু পিছিয়ে পিছিয়ে বলে আমি বহু অনেক ভালোবাসি। হসপিটালের বেডে গিয়ে তাকে আমি কখনো দেখলাম না। আপনাকে আমি অনেক ভালোবেসেছি। আপনি অভাবের ভিতরে পড়েছেন, 10টা টাকা 5টা টাকা দিয়ে আপনাকে কখনো আমি সাহায্য সহযোগিতা করলাম না। আচ্ছা বলেন তো এই ভালোবাসার কি কোনো দাম আছে? আছে? নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শগুলো আপনি আমি যদি নিজের ভিতরে লালন করে চলতে পারি তাহলে শুধুমাত্র আপনার আমার জন্য জান্নাত আছে। তার মানে এই মায়া, এই মিথ্যা ভালোবাসায় জান্নাত হবে না। হবে? হবে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আমি আপনাকে একটা গুরু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। ওই জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে, জাহিলিয়াতের বর্বরতাকে দূর করে, জাহিলিয়াতের সকল পাপাচার অন্যায় অপকর্ম থেকে ওই জাতিকে মুক্ত করে ইসলামের আলোয় তাদেরকে আলোকিত করবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি। আল্লাহু আকবার। এই রাসূল এমন ভাবে কাজ করলেন, মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল কুরুনি কারনি। তোমরা বলো আমার যুগ খারাপ যুগ, আমার যুগ অন্ধকার যুগ, আমার যুগ বর্বরতার যুগ, আমার যুগ নিষ্ঠুরতার যুগ। কিন্তু না না না, তোমরা শুনে রাখো আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তাদের ভিতরে অ্যাটাচড হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তাদের জীবন আদর্শ বানিয়ে দিয়েছিল। তাই তারা জাহান্নামী মানুষ থেকে জান্নাতি মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসলাম নামক জিনিসটা দিয়েছেন, এই ইসলামের প্রচার প্রসার থাকবে না, নিভৃত হবে? থাকবে না? কারা করবে এই কাজ? নবী করবে? নবী করবে? কারা করবে? আপনি, আমি, আমরা সবাই। এইবারে একটা কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল, হে নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আমার পক্ষ থেকে আপনার উপরে যেটা পাঠিয়েছি আপনি প্রচার করেন। একজনের জন্য বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার উপরে যেটাই নাযিল হয়েছে আপনি আমাদেরকে জানিয়ে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু, বহু বছর, বাল্লিগের বহু বছর, বাল্লিগু সকল মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতদেরকে বললেন, হে আমার উম্মতেরা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা যদি তুমি জানো সেটা তুমি প্রচার করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। আর এইটা প্রচার করতে যখনই যাবে তখন যারা আমাকে মানে না, ইসলামকে মানে না, কোরআনকে মানে না, সত্যকে মানে না, মিথ্যা করে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা কখনো তোমার এই দাওয়াতে, তোমার এই আহ্বানে তারা কখনো সাড়া দেবে না। শুধু সাড়া দেবে না সেটা নয়, তোমার এই আওয়াজ যাতে রোধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আমার এই আদর্শ মানুষের কাছে প্রচলন যেন বন্ধ হয়ে যায়, এর জন্য তারা চতুর্মুখী ষড়যন্ত্র জাল পাতবে, ফাঁদ পাতবে। পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা বিস্তার দেয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরু দায়িত্ব নিয়ে মানুষের কাছে কাছে যে বলতে লাগলো তোমরা যেটা করছো এটা ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পাঠিয়েছেন এটা ঠিক, যেটা তোমাদের ইহকালে শান্তি দিতে পারে, পরকালে মুক্তি দিতে পারে, তোমরা সকলেই এই পথে আসো।
ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন, মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন, প্রভুময় প্রকৃতির পাগল পারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। তবু দয়াতে ওঠে চন্দ্র সূর্য, তবু দয়াতে ওঠে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বাড়ি ধারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। ঠিক না? আল্লাহ দয়াময়, তার করুণা আমাদের দিক থেকে রেখেছেন, তার দয়া তার মায়া আমাদেরকে সুবহানাল্লাহ পড়েন। এইবার আপনি দেখেন, দারুল্লাহ দোয়ায় যখন জরুরি বৈঠক ডাকলেন, তখন সকল গোত্র প্রধানরা হাজির হয়ে গেল। হঠাৎ করে দরজার কাছে দেখা গেল বিশাল এক শায়েখ, মাথায় জুব্বা, মাথায় পাগড়ি, পরনে জুব্বা। মনে হচ্ছে তিনি যেন একজন অনেক বড় শায়েখ, অনেক বড় বুজুর্গ ব্যক্তি। তাকে মানুষেরা জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনাকে তো কোনোদিন কখনো দেখি নাই, আপনি কে? তিনি বলল, আমি তোমাদের একজন শায়েখ। আজকে তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে কেমন ধরনের প্রস্তাব আনতে যাচ্ছ একটু জানার জন্য আমি এসেছি। এই লোকটা কি বলেন তো? শয়তান। ওর কাজই শুধু ভালো কাজের বিরুদ্ধে কাটিয়ে দেওয়া। আপনি ভালো হতে চাচ্ছেন তো ও যাবে না, আমার দল থেকে যে একটা দোষ কমে যাচ্ছে, ওকে আটকে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। ইবলিসও হাজির। তার অন্যান্য বৈঠকে আবু জাহেল বললেন, মুহাম্মাদের এই কণ্ঠকে রোধ করার জন্য আমরা কিছু সিদ্ধান্ত আনতে যাচ্ছি। কারণ কি এমন কোনো প্রস্তাব আছে? কারণ কি এমন কোনো পরামর্শ আছে নাকি? হঠাৎ আবুল আসওয়াদ নামে একজন লোক দাঁড়িয়ে গিয়ে বলল, যেটা আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ তোমার? মুহাম্মদ তো উঠে পড়ে লেগেছে তার আল্লাহর ধর্ম নিয়ে। আমরা মুহাম্মদকে আমাদের এই দেশ থেকে, আমাদের এই রাষ্ট্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তাকে রেখে আসি, যেখান থেকে আমাদের এই সমাজে আসে দিন প্রচার করতে পারবে। ওদিকে শায়েখ বসে আছে। শায়েখ বলল, আমার একটা কথা আছে। কি কথা? তুমি যে প্রস্তাবনা আনছো এটা ঠিক না। কেন ঠিক না? কারণ মুহাম্মদ এমন একজন নবী, মুহাম্মদ এমন একজন মানুষ, তার ভিতরে এমন কিছু সম্মোহনী শক্তি রয়েছে। মুহাম্মদকে তোমরা পৃথিবীর যে এগিয়ে আসো না কেন, আস্তে 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 তার দলে সে মানুষদেরকে ভিড়াতে থাকবে। আবার এক পর্যায়ে তার দলে যখন অনেক মানুষ অংশগ্রহণ করবে, তারা সকলে মিলে তোমাদের ক্ষমতা থেকে নামানোর জন্য তারা আন্দোলন শুরু করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান বলছে এই কথা। তুমি তো একটা দূরত্ব রাখতে চাচ্ছ, ওর কাছে কিছু জাদু আছে, যে জাদু দিয়ে ও মানুষদেরকে কি করে, কনভার্ট করে। সুতরাং এই কাজ করা যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার পরামর্শ করে আপডেট। আবার কারণ কোনো পরামর্শ আছে নাকি? আবুল বাক্তারি নামে একজন লোক আলোচনা করে বলল, লেটার আমার একটা পরামর্শ আছে। আচ্ছা তোমার কি পরামর্শ আছে? আবুল বাক্তারি বলল, লেটার আমরা যদি মুহাম্মদকে ধরে ঘরের ভিতরে আটকে রাখি, তাকে যদি আমরা বাইরে যেতে না দেই, তাহলে তো আর সে দিন প্রচার করতে পারবে না। তখন ওই শায়েখ আবার আলোচনা দিল, আমার একটা কথা আছে। কি কথা বল? তুমি যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাব যথাযথ প্রস্তাব না। মুহাম্মদ এমন একজন মানুষ, তাকে যদি তোমরা ঘরের ভিতরে আটকে রাখো, আর তার এখনই এমন কিছু মানুষ, এমন কিছু সহপাঠী তার তৈরি হয়ে গিয়েছে, ইবলিস বলছে দরজার ফাঁক দিয়ে বলে মুহাম্মদের দিন বাইরে প্রচার হবে। সুবহানাল্লাহ বলে। এমন একজন মানুষ, তার সম্মোহনী বাণী ফাঁকা জায়গা দিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে।
তোমার এই পরামর্শ গ্রান্টেড হবে না। এইবার একটা পরামর্শ দিচ্ছে তৎকালীন রাষ্ট্রের স্বৈর শাসক আবু জেহেল দাঁড়িয়ে বললেন, আমার একটা পরামর্শ আছে, মুহাম্মাদের এই কণ্ঠকে স্তব্ধ করার জন্য, মুহাম্মাদের এই দ্বীনের দাওয়াত প্রচার প্রসার বন্ধ করার জন্য একটা মাত্র কাজই আমরা করতে পারি, সেটা হলো মুহাম্মাদকে হত্যা করা ছাড়া তার এই দ্বীন থেকে কর্ম থেকে ফেরানো যাবে না। নাউজুবিল্লাহ পড়ে হত্যা করতে হবে। এই সময়টা পাঠ করছে, আমার একটা কথা আছে। কি কথা? এই যুক্তিটাই যথার্থ হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে সকল গোত্র প্রধানদেরকে আবু জেহেল একজন করে লোক ডাকলেন। সকল গোত্র থেকে যখন লোক থাকবে তখন মুহাম্মদ হত্যার দায় কোনো নির্দিষ্ট গোত্রের উপরে পড়বে না, সম্মিলিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এইভাবে যখন ষড়যন্ত্র করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি মক্কা থেকে মদিনায় চলে আসেন। মদিনায় চলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনাবাসীরা খুশিতে গাইতে লাগলো, আল্লাহ যে গুরু দায়িত্বটা দিয়ে পাঠিয়েছে, সেই দায়িত্বটা দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। কিছু দূরত্বে গিয়ে মক্কার দিকে ফিরে বলল, হে মক্কার মাটি, ইন্না আরদুল্লাহি ভাই, নিশ্চয়ই তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাটি। সুবহানাল্লাহ পড়ে। মাতৃভূমি ছেড়ে যেতে সবাই কষ্ট হয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বালা মা'আহু রাব্বিয়ুনা কাসীর ওয়া মা ওয়াহাবু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহু দাউফু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহু আকবার। হে নবী, আপনি মন খারাপ করেন না, আপনার আগের যারা নবী ছিল তারা এই কাজটা করেছে। সুবহানাল্লাহ পড়ে। আপনি মন খারাপ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ মিল্লাতুকা সুলতানান নাসীরা, মিল্লাতুকা সুলতানান নাসীরা। আল্লাহ 13টা বছর দাওয়াত দিলাম, মক্কার সকল মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিলাম, পেয়ে উঠলাম না। আপনি এমন একটা ক্ষমতা আমাকে দেন, যে ক্ষমতার মাধ্যমে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি। মদিনায় গেলেন, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন, একে একে বিধান জারি করলেন, মক্কা বিজয় করলেন। গোটা পৃথিবীটা ফুলে ফলে সুশোভিত একটা পৃথিবী। সুবহানাল্লাহ পড়ে। এটা এমনিতে হয় নাই, রাসূলের জীবন পেয়ে যারা খুশি হয়েছিল, সিরাত পেয়ে হয় নাই, সকলেই জাহান্নামী। সকলেই কি জাহান্নামী। আবার রাসূলের জন্ম নিয়েও যারা খুশি হয়েছিল, তার আদর্শ পেয়েও যারা আনন্দিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুতরাং একটা মেসেজই আপনাদের জন্য, আমাদের প্রত্যেকের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন ছাড়া জান্নাত কপালে জুটবে না, হবে না, কোনোভাবেই সম্ভব না। আল্লাহ জান্নাত পেতে গেলে রাসূলকে আপনার অক্ষরে অক্ষরে মানতে হবে, শুধু এই মিলাদে নয়, সিরাতে মানতে হবে। তার জীবন আদর্শ, তার চলা, তার উঠা বসা, তার লেনদেন, তার ব্যবসা বাণিজ্য, তার রাষ্ট্র পরিচালনা, সব কিছু তার থেকে শিক্ষা নিয়ে যদি আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরচেনা জান্নাত দান করবেন। সুতরাং আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুখে লালন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই অনুষ্ঠানটার জন্য কবুল করে রাখুন। পড়ি আমিন। আজকে যে কথাগুলো বললাম, আমি সহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পালন করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহর কাছে আমরা বলি, জানাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে দয়া করে, মায়া করে, রহমত করে যেন আমাদের সকলকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাজকে আমরা কাজ কিছু আছে, ওটা শুনে কাজ ভালো হয়ে গেল। বাড়ি
করতে করতে যাবে আপনি